হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার 20 দিনের কালেকশনে। আপনি জানিয়ে দেই, দেখতে দেখতে ঈদ চলে গেল এবং রাজকুমার নিজেদের 20 দিন কমপ্লিট করে ফেললো। আপনারা জানেন রাজকুমার কিন্তু অলরেডি ওভারসিজ মার্কেটে অনেক লোকেশনে রিলিজ হয়েছে, শুধু ইউকে আয়ারল্যান্ডে রিলিজ হওয়া বাকি রয়েছে। কিন্তু বাকি ওভারসিজ মার্কেটের রিলিজ কিন্তু মুভি দিয়ে দিয়েছে। আপনি জানিয়ে দেই, মুভিটি ইউএসএ কানাডাতে চলছে, অস্ট্রেলিয়া মার্কেটে চলছে, মুভিটি ইতালিতে চলছে। নেক্সট মুভিটি আপনারা জানেন ইউকে আয়ারল্যান্ড এবং ইউএইতে চলবে, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরে চলবে। কথা বলবো রাজকুমার প্রিয়তমার 20 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। রাজকুমার এমন বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এমন বাজেট ছিল 2 কোটি টাকা। আপনারা জানেন প্রিয়তমা কিন্তু খুবই লো বাজেট ফিল্ম ছিল। প্রিয়তমা আরশাদ আদনান স্যারেরই প্রডিউস করা ছিল, কিন্তু আপনি জানিয়ে দিই মুভিটি খুবই কম বাজেটে বানানো হয়েছে, প্লাস খুবই কম সময়ে বানানো হয়েছে। যেখানে রাজকুমার একটি বিগ বাজেট ফিল্ম, সাকিব খান স্যারের ক্যারিয়ারে এর আগে এত বিগ বাজেট ফিল্ম স্যার করেনি। তার প্রথম ফিল্ম যেটি 10 কোটি টাকা বাজেট বানানো হয়েছে। আপনি জানিয়ে দেই রাজকুমার প্রিয়তমার মধ্যে যদি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার বলা হয়, অবশ্যই এখনও প্রিয়তমার সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, কারণ প্রিয়তমা লাইফ টাইমে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। রাজকুমার বর্তমান আয় প্রিয়তমা থেকে অনেক এগিয়ে, কিন্তু লং টাইম রানে কোন ফিল্মটি ভালো কালেকশন করবে এটি দেখার বিষয়। যদি কথা বলি 20 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার নিজেদের 20 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 20 দিনে আয় করেছিল 45 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই প্রিয়তমা কিন্তু বাংলাদেশে অনেক দিন লং টাইম রান করেছে এবং মুভিটি প্রায় 50 দিন বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন এনেছে, যেখানে রাজকুমার অলরেডি কিন্তু অনেক জায়গায় আপনারা জানেন ওয়াশ আউট হয়েছে। যদি টোটাল কালেকশনের কথা বলি, রাজকুমার এখন পর্যন্ত টোটাল 20 দিন আয় করেছে 27 কোটি 13 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা এখন পর্যন্ত টোটাল আয় করেছিল 20 দিনে 11 কোটি 65 লক্ষ টাকা। মানে যদি 20 দিনের আয় হিসাব করি তো অবশ্যই রাজকুমার প্রিয়তমা থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু প্রিয়তমা বললাম না লং টাইম রান অনেক ভালো করেছে, যেটি কিন্তু রাজকুমার নাও করতে পারে, কারণ রাজকুমার এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন থেকে সেরকম ভালো টাকা আয় করেনি। আমরা যেরকম এক্সপেক্ট করেছি রাজকুমার এর চেয়েও কম আয় করেছে। আপনি জানিয়ে দিই প্রিয়তমা কিন্তু প্রথম বাংলা ফিল্ম যেটি 40 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। রাজকুমার হতে পারে লাইফ টাইমে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আরশাদ আদনান স্যার এই মুভির মার্কেটিং খুবই গ্র্যান্ড লেভেলে করছে। আপনারা জানেন ওভারসিজ মার্কেটে এমন এমন লোকেশনেও রাজকুমারকে রিলিজ করার প্ল্যান চলছে, যেই লোকেশনে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন রাজকুমার প্রিয়তমা এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি। আমরা এক্সপেক্ট করছি দুইটি ফিল্ম বিগেস্ট ব্লকবাস্টার হবে। ধন্যবাদ।